গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা গাধাকে বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দিলাম 50 বছর। তখন গাধা বলল, সে কি, আমি এত কষ্ট করে এতদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, তাই দিলাম। তারপর কুকুরকে বলল, তুই হবি মানুষের সবথেকে বিশ্বস্ত বন্ধু, কিন্তু তুই মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। তখন কুকুর সেটা শুনে সৃষ্টিকর্তাকে বলল, এটা 15 করান, এতদিন বাঁচতে চাই না আমি। এতে সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন। এরপর সৃষ্টিকর্তা বানরকে বললেন, তোর একমাত্র কাজ হবে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু 20 বছর। সে আবেগে কেঁদে বলল, যখন দেবেন তখন 10 বছর দিন, আমি এত বড় আয়ু নিয়ে কি করব। এইবার সৃষ্টিকর্তা পুরুষকে বলল যে তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সব থেকে জ্ঞানী ও বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে বলল, একটা কাজ করা যায় না, আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর এবং বানরের 10 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না, যা দিয়ে দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর পরের 10 বছর বানরের মতো কখনো এক সন্তানের বাড়ি তো কখনো অন্য সন্তানের বাড়ি আর নাতি নাতনিদের বিনোদন দেওয়া প্রধান দায়িত্ব। এটা একটা রূপক গল্প, এটা দিয়ে মানুষের জীবনের বিভিন্ন ধাপকে বোঝানো হয়েছে। ধনীরা মসজিদ মন্দিরের ভিতর ভিক্ষা করে, আর গরিবরা মসজিদ মন্দিরের বাইরে ভিক্ষা করে। মসজিদ আর মন্দিরের ইট একই ইটভাটায় তৈরি হয়, এরা পরস্পরের দিকে ইট ছোড়ে না, ইট ছোড়ে স্বর্গ আর জান্নাত প্রত্যাশী মানুষগুলো। যাকে ছাড়া তুমি বাঁচবে না ভাবছ, একদিন দেখবে তার করা অবহেলাগুলোই একদিন তোমাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দেবে। কোরআন, বাইবেল, গীতা লাইব্রেরিতে পাশাপাশি সহাবস্থানে থাকে, বিভেদ করে না, কিন্তু মানুষ এগুলো নিয়ে ভেদ করে। একদল আর এক দলের গ্রন্থ চালায়, বিশ্বাসকে পোড়ায়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচুতলার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথই বেশি আগ্রহ। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে ধারে ধারে ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে জল মেশাননি তো, অথচ মানুষ মদে জল মিশিয়ে খায়। নুপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, টিপের দাম 1 টাকা, কিন্তু তার স্থান কপালে। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্যের মতো হতে গিয়ে সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে। অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথে গরিব মানুষ সমাজে অবহেলিত। বরযাত্রায় মানুষ যায় আগে আর বর যায় পিছনে, আর সব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ যায় পিছনে। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। 1. যারা সব কিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনই সুখী হতে পারে না। 2. যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনোই সুখী হতে পারে না। 3. যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া যারা নিজেদের জীবন কাটাতে পারে না, তারা সর্বদাই দুঃখী থাকে। 4. যে ব্যক্তিরা অল্প কিছুতেই সন্তুষ্ট নয়। অনেক মানুষ আছেন যারা কোনো কিছুতেই সন্তুষ্ট না, তাদের যতই আপনি আনন্দ দিন, যতই তাদের ধন সম্পত্তি দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হতে পারে না। 5. সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা সুখী হয় না। এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে, তাই এরা সবসময় দুঃখী থাকে। মৃতদিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে, আর জন্মদিন পালন করা হয় মোমবাতি নিভিয়ে। অ্যাটিটিউড
ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারাটা এবং ভালোভাবে চলতে পারাটাই হলো স্মার্টনেস। মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার হিরেকেও কয়লা মনে করে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে না, তার মাঝে এই 6টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, লুকানো। সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়ে ভালো মন্দ সব কিছু লুকাবে। সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না, সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। নাম্বার 2, ব্যবহার। আপনার সাথে রিলেশনে থাকার সময় যদি কেউ তাকে প্রপোজ করে, তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে। আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না, সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো। নাম্বার 3, অজুহাত। আপনাকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে মানুষটা সারাদিন ফ্রি থাকবে, কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না, সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না, তার সব কিছুতেই না আর না থাকবে। আপনার প্রতি তার মায়া নামক জিনিসটা খুব কম কাজ করবে। যে আপনাকে ভালোবাসে না, সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে। সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকবে। নাম্বার 5, আপনার খারাপ সময়ে সে আপনার পাশে থাকবে না, বরং দূরে থেকেই অনেক বেশি মজা নেবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে কখনোই কষ্ট পাবে না, আপনার জন্য তার মন কাঁদবে না, সে কখনোই আপনার কথা ভাববে না, সে সর্বদাই নিজের স্বার্থের কথা ভাববে। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগিদার কেউ কখনোই হতে চায় না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জলটা কোনো একজন বিশেষ মানুষের জন্যই ঝরে। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত জমে থাকতো না। দেয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকানো পেরেকের মূল্যায়ন কেউ করে না। যে ছবিটি বহন করে চলেছে, মানুষ শুধু ছবিটিরই প্রশংসা করে। জীবনে এই 8টি ভুল কখনো করবেন না। 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। 2, মিথ্যুক লোকের থেকে সত্য কথা আশা করবেন না। 3, যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে, তাদের কখনো ফিরিয়ে আনবেন না। 4, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না। 5, যারা নিজের ভুল স্বীকার করে না, সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। 6, অতিরিক্ত অহংকারী এবং স্বার্থবাদী মানুষদের থেকে সময় আশা করবেন না। 7, অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না। 8, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয়, বেশিরভাগ মানুষও তেমনই যেদিকে স্বার্থ আছে সেদিকে তাদের মুখ ঘুরিয়ে নেয়। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। সবসময় নিজের থেকে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত। আমাদের জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেলা শেষ। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু একটাই, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। যখন ছোট ছিলাম খেলতে খেলতে ভাবতাম কবে বড় হব, আর যখন বড় হলাম জীবনটা খেলা শুরু করে দিল। জীবনের সবচেয়ে বড় অভিনয় হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। কেউ কেঁদে মনটাকে হালকা করে, আবার কেউ হেসে দুঃখটাকে চাপিয়ে রাখে। মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, তবে পশু বললে রাগ হয়। তাহলে বাঘ সিংহ কি? বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বং বাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।